মিশর নামটা শুনলেই আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে? বিশাল সব পিরামিড, মমি, ফারাওদের হাজার হাজার বছরের পুরনো রহস্য, তাই না? কিন্তু এটা তো গেল ইতিহাসের কথা। আজকের মিশরকে যদি স্যাটেলাইট থেকে দেখা যায়, তাহলে এক অবাক পোড়া দৃশ্য চোখে পড়বে। মাইলের পর মাইল ধু ধু করা খালি প্রান্তর। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব, যে দেশে একসময় পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতাগুলোর একটা গড়ে উঠেছিল, সেই দেশের প্রায় পুরোটাই আজ কেন খালি পড়ে আছে। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। এই সংখ্যাটা একবার দেখুন, কি অবিশ্বাস্য, তাই না? পুরো দেশের মাত্র ৩% জায়গায় মানুষ বাস করে, আর বাকি ৯৭%ই বলতে গেলে জনশূন্য। এটাই হলো মিশরের মূল প্যারাডক্স বা বিরোধাভাস, যেটা আমরা আজ বুঝতে চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, যেখানে আমরা এই ৯৭%-এর পেছনের কারণগুলোকে একটু ভেঙে দেখব। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি। ভাবুন একবার, মিশরে প্রায় ১১ কোটি মানুষ, মানে মোট জনসংখ্যার ৯৫%ই দেশের মাত্র ৩% জায়গার মধ্যে গাদাগাদি করে বাস করছে। এর মানে একদিকে শহরগুলোতে উপচে পড়া ভিড়, আর অন্যদিকে মাইলের পর মাইল খাখা করছে। এর আসল কারণটা কি? আসলে এর উত্তর লুকিয়ে আছে মিশরের ভূগোলের মধ্যেই। দেশটির একদিকে বিশাল সাহারা মরুভূমি, আরেকদিকে পূর্ব মরুভূমি। গ্রীষ্মকালে তাপমাত্রা মাঝে মাঝে ৫০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়, আর বৃষ্টি সে তো প্রায় হয়ই না। এই চরম শুষ্ক আবহাওয়ার কারণে দেশের বেশিরভাগ এলাকাতেই বসবাস করা বা চাষাবাদ করা দুটোই প্রায় অসম্ভব। কিন্তু এই মরুভূমির মাঝেও একটা আশার আলো আছে, আর সেটাই হলো আমাদের গল্পের নায়ক নীল নদ, যা ঐতিহাসিকভাবে মিশরের প্রাণ। ব্যাপারটা কিন্তু সবসময় এমন ছিল না। ভাবা যায়, আজ যেটাকে আমরা সাহারা মরুভূমি বলি, সেটাই প্রায় ৯,০০০ বছর আগে ছিল এক বিশাল সবুজ তৃণভূমি। কিন্তু তারপর জলবায়ু বদলাতে শুরু করে, আর পুরো এলাকাটা ধীরে ধীরে উষ্ণ আর শুষ্ক হতে থাকে। তখন বেঁচে থাকার জন্য প্রাচীন মানুষেরা জলের একমাত্র উৎসের দিকে সরে আসতে বাধ্য হয়, আর সেই উৎসটা ছিল নীলনদ। এভাবেই প্রায় ৫,০০০ বছর আগে নীল নদের তীরে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক সভ্যতা গড়ে ওঠার মঞ্চ তৈরি হয়েছিল। প্রাচীন মিশরীয়রা নীলনদের এই উর্বর মাটিকে এতটাই পবিত্র মনে করত যে তারা এর একটা খাস নামও দিয়েছিল, কেমেত, মানে কালো ভূমি। চারপাশের লাল মরুভূমির রুক্ষতার পাশে এই কালো মাটিই ছিল তাদের কাছে জীবনের প্রতীক, ঈশ্বরের আশীর্বাদ। নীলনদকে কেন মিশরের দান বলা হয় জানেন? কারণ প্রতি বছর এর বন্যায় ভেসে আসা উর্বর পলিমাটি দুই তীরে জমা হতো, আর এই উর্বর মাটিতেই ফসল ফলিয়ে মিশর একসময় এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল। নদীর এই প্রাকৃতিক চক্রটাই ছিল তাদের আসল শক্তি। তো বুঝতেই পারছেন, হাজার হাজার বছর ধরে মিশরের ক্ষমতা, বাণিজ্য, জীবন সব কিছুই এই নীল নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ফারাওরা তাদের সব বড় বড় শহর, মন্দির সবই তৈরি করেছিলেন এই নদীর পাশেই। আর এই ঐতিহাসিক কারণেই আজও মিশরের বেশিরভাগ জনসংখ্যা এই সরু উপত্যকাতেই আটকে আছে। আচ্ছা, প্রাচীনকালে যা ছিল টিকে থাকার একমাত্র উপায়, সেটাই এখন আধুনিক মিশরের জন্য একটা বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। চলুন দেখি কিভাবে। এই কথাটা একবার ভাবুন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করে ওভার চালানো। এটা কিন্তু শুধু একজনের গল্প না, এটা মিশরের লক্ষ লক্ষ শিক্ষিত তরুণের প্রতিদিনের বাস্তবতা। সমস্যাটা বুঝতে হলে কয়েকটি সংখ্যা দেখা যাক। প্রথমে, মিশরের মোট জনসংখ্যা এখন প্রায় ১১ কোটি, আর এর মধ্যে প্রায় ৬৫% মানুষের বয়সই ৩৫-এর কম। মানে দেশটা তরুণে ভরা। এই বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য চাকরি আর অন্যান্য সুযোগ সুবিধার ওপর প্রচণ্ড চাপ তৈরি হচ্ছে। এর ফল কি? বিশাল জনসংখ্যা, কিন্তু চাষের জমি তো সেই ৩%ই। তাই মিশরকে প্রতি বছর তাদের খাবারের প্রায় ৪০%ই বিদেশ থেকে আমদানি করতে হয়। সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? কিছু শহরে জনসংখ্যার এত চাপ যে চাকরি, বাড়ি সবকিছুর জন্যই এক ভয়াবহ প্রতিযোগিতা তৈরি হয়েছে। ঐতিহাসিক এই বসতি বিন্যাসই আজকের দিনে মিশরের জন্য একটা বড় চ্যালেঞ্জ।
শেষ পর্বে আমরা দেখব এই যে জীবনরেখা মানে নীল নদ সেটাকে এখন নিজেই বিপদের মুখে, আর এই ভঙ্গুর ব্যবস্থাটা টিকে আছেই বা কিসের জোরে। আচ্ছা, এত সমস্যার পরেও এই দেশটা চলছে কিভাবে? এর অর্থনীতির পেছনে মূলত 3টে বড় শক্তি কাজ করছে। 1. সেনাবাহিনী, যারা দেশের বড় বড় শিল্প নিয়ন্ত্রণ করে। 2. পর্যটন শিল্প, যা জিডিপির একটা বড় অংশ এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের উৎস। আর 3. সুয়েজ খাল, যা থেকে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আয় হয়। মিশরে সেনাবাহিনীর ভূমিকাটা কিন্তু বেশ অন্যরকম। তারা শুধু দেশের সুরক্ষায় করে না, অর্থনীতি আর রাজনীতিতেও তাদের প্রভাব বিশাল। দেশের স্থিতিশীলতা বজায় রাখতে তারা অনেক গুরুত্বপূর্ণ শিল্প নিজেদের নিয়ন্ত্রণে রাখে। কিন্তু যে নীল নদের ওপর সবকিছু দাঁড়িয়ে, সেই নদী আজ দুটো বড় বিপদের মুখে। প্রথমত, জলবায়ু পরিবর্তনের কারণে নদীতে জলের প্রবাহ কমছে। আর দ্বিতীয়ত, উজানে ইথিওপিয়া একটা বিশাল বাঁধ তৈরি করেছে, যার ফলে মিশরে আসা জলের পরিমাণ অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আর এখানেই সবচেয়ে বড় আইরনিটা, অতীতে একটা বড় সমস্যা মানে বন্যা, সেটাকে আটকাতে যে আসওয়ান বাঁধ তৈরি করা হয়েছিল সেটাই এখন আর একটা সমস্যা তৈরি করেছে। এই বাঁধ বন্যার সাথে ভেসে আসা সেই উর্বর পলিমাটিটাকেও আটকে দিয়েছে, যা হাজার হাজার বছর ধরে মাটিকে উর্বর করে রাখত। হাজার হাজার বছর ধরে একটা দেশ, একটা সভ্যতা শুধু একটা নদীর ওপর ভর করে টিকে আছে। এখন প্রশ্ন হলো, যদি সেই জীবনরেখায় দুর্বল হয়ে পড়ে, তাহলে মিশরের ভবিষ্যৎ কি? এই প্রশ্নটি আজ দেশটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।